বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ভোটের অধিকার নিশ্চিত করা। নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। বিএনপির নওগাঁ জেলার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ঘুঘু ঘুরঘুর করছে, যারা নিজেদের স্বার্থ হাসিলের পর দলের দুঃসময় চলে যাবে, তাদেরকে দূরে রাখতে হবে। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রাহুল রায়ের রিপোর্টটি। রোববার ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন, এরপর দিন নওগাঁ জেলার সম্মেলন। ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের এসব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলার সম্মেলনেও প্রায় পুরো সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও দিয়েছেন। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত এক যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা, এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। যারা স্বার্থ হাসিল করতে চায় তাদেরকে দূরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন, আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে, কিন্তু রাষ্ট্র গঠনে বিএনপি ২.৫ বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন বিএনপির মূল লক্ষ্য তা বাস্তবায়ন করা। এই ৩১ দফার মধ্যে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।